রোজার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা, সে অনুযায়ী সাধ্যমতো কেনাকাটাও করছেন। বন্দর নগরী চট্টগ্রামের বাজারগুলোর ইফতার সামগ্রী, খেজুর, ছোলা ও চিড়া মুড়ির গুড়ের চাহিদা বেশ। এসব পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, বাজারে এখন চাহিদা বেশি কোন পণ্যের এবং সেগুলোর দাম কিরকম, ক্রেতারা কি বলছে জানাবেন আমাদের। আর একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, তবে এর আগেই চট্টগ্রামের বিভিন্ন বাজারে ভোগ্যপণ্যের সংকট সৃষ্টি না হলো কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। যদি একটি তথ্য জানাতে চাই, গত 6 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার বিপরীতে যে পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু দাম কমেনি। এবং এই মুহূর্তে রয়েছে আমি নগরীর কাজেরদড়ি বাজারে। এখানে আমরা সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি এবং এখানে মোটামুটি সব ভোগ্যপণ্যের দাম মোটামুটি ঠিক থাকলেও কিন্তু তেলের সংকট রয়েছে। ওটা আপনারা জানেন গত কয়েক মাস ধরে কিন্তু বোতলজাত যে ভোজ্য তেল সেটি পাওয়া যাচ্ছে না এবং এখানে কিন্তু অবস্থা প্রায় একই। এবং একই সাথে একটি তথ্য জানাতে চাই, আপনারা জানেন প্রতি রমজানে ভোজ্য তেলের চাহিদা থেকে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টন। এই গত 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় 3.5 লাখ টনের মতো ভোজ্য তেল চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে। এরপরও কিন্তু যে তেলের যে সংকট সেটি নগরের কোথাও কোনো ধরনের আপনার তেল নেই, তেল পাওয়া যাচ্ছে না। এবং একই সাথে জানাতে চাই যে আপনারা জানেন পুরো দেশব্যাপী যে ছোলার চাহিদা সেটি থাকে প্রায় 1 লাখ টনের মতো এবং জানুয়ারি সহ এই মাসে চলতি মাসে প্রায় 1.5 লাখ টনের অধিক ছোলা আমদানি হয়েছে এবং পাইপলাইনে আপনার রয়েছে প্রায় আরও 1 লাখ টনের মতো। এবং এছাড়া চিনি, খেজুর দুটোই কিন্তু চাহিদার বিপরীতে ব্যাপক আমদানি হয়েছে এবং এইখানে কিন্তু সংকট নেই। তবে আপনারা জানেন সম্প্রতি গত 2-1 দিন আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, যারা ভোগ্যপণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে, অর্থাৎ সাগরে যারা লাইটারের জাহাজে গুদাম হিসেবে আপনার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো যেটি বলছিলাম এখানে যারা ভোক্তা তারা যেটি বলছেন রোজার মধ্যে দাম ঠিক থাকার জন্য যে বাজার যদি আপনার মনিটরিং ব্যবস্থা যদি ঠিক করা না হয় সেই ক্ষেত্রে বাজার আসলে দাম স্থিতিশীল রাখা আসলে ঠিক হবে না। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।